পৃথিবীতে যত বেশি তুমি মানুষ চিনতে শুরু করবে, দেখবে একা থাকার ইচ্ছেটা তোমার ভেতর ততটাই জোরালো হয়ে উঠছে। আর তখনই তুমি জীবনের সবচেয়ে বড় সত্যিটা উপলব্ধি করবে, একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা তোমার কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক নীরব ক্ষমতা যার অধিকারী সবাই হতে পারে না। কিন্তু এই ক্ষমতার অধিকারী হওয়ার প্রথম শর্তই হল নিজেকে সস্তা হতে না দেওয়া। একটা বিষয় সবসময় মাথায় গেঁথে নাও, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কারণ যখনই তুমি কোনো অযোগ্য মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেবে, সে উল্টো তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, সে তোমার আত্মসম্মানকে নিচে নামিয়ে দেবে। তাই যে যেমন, তার সাথে ঠিক তেমন আচরণ করাটাই তোমার জন্য সবচেয়ে জরুরি। অনেকটা সময় তো অন্যের পেছনে কাটিয়ে দিলে। অন্যের মন জয় করতে গিয়ে তাদের জন্য নিজের মূল্যবান মুহূর্তগুলো বিলিয়ে দিয়ে তুমি কি পেলে? এবার সেই সময়টা নিজের জন্য ব্যয় করে দেখো। নিজের উন্নতির পেছনে এতটাই মগ্ন হয়ে যাও যেন অন্যকে বদনাম করার বা অন্যের কথা ভাবার মতো এক সেকেন্ড সময়ও তোমার হাতে অবশিষ্ট না থাকে। স্বয়ং উপরওয়ালা যখন সময়কে এত গুরুত্ব দেন, তখন ভেবে নিও এই মহাবিশ্বে সময়ের চেয়ে দামি আর কোনো সম্পদ নেই। আর ঠিক এই কারণেই 10টা নামের বন্ধু থাকার চেয়ে তোমার পাশে একটা কাজের বন্ধু থাকা অনেক বেশি প্রয়োজন। জীবনে বন্ধু থাকা জরুরি, কিন্তু সেই একগুচ্ছ বন্ধু নিয়ে তুমি কি করবে যারা তোমার বিপদের দিনে ছায়ার মতো মিলিয়ে যায়? তোমার বন্ধু সংখ্যা কম হোক, তাতে কিচ্ছু যায় আসে না। তবে যারা থাকবে তারা যেন এমন হয় যাদের সাথে সময় কাটালে কখনোই মনে হবে না যে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা অপচয় করলে। বাংলায় একটা চমৎকার কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। তোমার, আমার, আমাদের সবারই এমন কিছু অতীত আছে যা মনে পড়লে আজও বুকের ভেতরটা মুচড়ে ওঠে। মনে হয়, ইস, যদি সেই সময়টাতে ফিরে গিয়ে নিজের করা ভুলগুলো শুধরে নিতে পারতাম। এমন আফসোস যেন আগামী দিনে আর কখনো না আসে। তার জন্য তোমার আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ তোমার জীবনটা সুন্দর হওয়া ভীষণ প্রয়োজন। এ পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু সৌন্দর্যের পিপাসু। তুমিও চাও মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক, তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। আর তোমার এই সামগ্রিক সৌন্দর্য নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় এবং কিভাবে ব্যবহার করছো তার উপর। জীবন যত এগোবে, পরিস্থিতি যত পাল্টাবে, তুমি একটা জিনিস তত বেশি পরিষ্কার বুঝতে পারবে, মানুষ আসলে তোমাকে ভালোবাসে না, মানুষ সম্মান করে তোমার যোগ্যতাকে, তোমার অবস্থানকে। তাই নিজের মেহনতটা নীরবে করো, এতটাই নীরবে যে তোমার সফলতা যেন একদিন চারপাশের সবাইকে চমকে দেয়। মানুষ ঠিক কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। তুমি তাদের কাছে ঠিক ততটাই প্রিয় যতটা তুমি তাদের প্রয়োজন মেটাতে পারো। এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি বা সময় অপচয় করো না যে তোমার সময়ের মূল্যই বোঝে না। একটা কথা সব সময় মনে রেখো, লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না। ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজতে গেলে তুমি অবহেলাই পাবে। তুমি আসলে মূল্যহীন নও, তুমি হয়তো খুব সহজেই তাদের কাছে এভেলেবেল হয়ে গিয়েছিলে। যে স্থানে তোমার কদর নেই, সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তবে তাকে হাসিমুখে ছেড়ে দাও, তাকে ছেড়ে দিয়ে নিজেকে ব্যস্ত রাখো। একজন মানুষ কখন সবচেয়ে বেশি সুখে থাকে জানো? যখন সে নিজেকে চরম ব্যস্ত রাখতে পারে। কারণ ব্যস্ত মানুষের নেতিবাচক চিন্তা করার কোনো অবসর থাকে না। অহংকার বলে দেয় তোমার টাকা কত আছে, কিন্তু তোমার সংস্কার বলে দেয় তোমার পরিবারটা কেমন। তোমার চরিত্র আর ব্যবহারই তোমাকে সেই সম্মানের জায়গায় নিয়ে যাবে যা মানুষ অনন্তকাল মনে রাখবে। জীবনে হাসতে শেখো, ভেঙে পড়লে নিজেকে নতুন করে গড়তে শেখো। চোখের জল কিন্তু বড্ড দামি, যাদের জন্য তুমি কাঁদছো তারা এই জলের মূল্য কখনোই বুঝবে না। তাই নিজের ভেতরে এমন একটা অভ্যাস তৈরি করো যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করবে, আর সেটা হলো ক্ষমা করার ক্ষমতা। যখন মানুষ তোমার সামনে ভুল করে, তাকে ক্ষমা করে দাও, কিন্তু একই ভুল বারবার করার সুযোগ তাকে আর দিও না। ক্ষমা করো ঠিকই, তবে তার থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে নাও। এতে হয়তো তোমার অতীত বদলাবে না, কিন্তু তোমার ভবিষ্যতের পথটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে।
তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি তার ওপর খুব বেশি নির্ভরশীল। কারণ যখনই কেউ বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল, ঠিক তখনই তুমি তার কাছ থেকে চরম অবহেলা উপহার পাবে। যখন অভাব দরজায় এসে দাঁড়ায়, তখন খুব আপন মানুষগুলো মুহূর্তের মধ্যে দূরের মানুষের মতো আচরণ করতে শুরু করে। আজকাল কিছু মানুষের থেকে প্রাণীদের আচরণ অনেক বেশি সুন্দর মনে হয়। পিঁপড়ের মধ্যে তুমি একটা দেখতে পাবে, কাকের মধ্যে বিশ্বস্ততা, কুকুরের মধ্যে স্বচ্ছতা আর মৌমাছির মধ্যে পরিশ্রম। কিন্তু মানুষের ভেতরে তাকালে দেখবে অহংকার, হিংসা আর নিষ্ঠুরতা। আমরা মনের অজান্তেই হোক বা জেনে শুনে এমন কিছু মানুষকে জীবনের সিংহাসনে বসিয়ে ফেলি, যারা ওই সম্মানের বিন্দুমাত্র যোগ্য ছিল না। অহংকারী মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানো? সে নিজের মধ্যে কোনো ভুল দেখতে পায় না আর অন্যের মধ্যে কোনো গুণ দেখতে পায় না। তাই মানুষের কাছ থেকে বেশি আশা করা আজই বন্ধ করো। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পূর্ণ। অন্যের কাছে যত কম আশা রাখবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। তখন তুমি নিজেকে আরও গভীরভাবে চিনতে পারবে। সবসময় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চিৎকার করার কোনো প্রয়োজন নেই। তুমি একা মানুষ, সবার কাছে কখনোই প্রিয় হতে পারবে না। কিছু মানুষ তো থাকবেই যারা তোমার ভালোতেও খুঁত ধরবে। তারা তোমার পরিস্থিতি জানতে চায় শুধু মজা নেওয়ার জন্য, তোমার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তাই এই ধরনের মানুষের সাথে তর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করো না। নিজের পরিবর্তনের সিদ্ধান্তটা সম্পূর্ণ নিজের জন্য হওয়া উচিত, অন্য কারো জন্য নিজেকে বদলাতে যেও না। কারণ অন্যের মন জুগিয়ে তুমি যখন নিজেকে বদলাবে, তোমার খারাপ সময়ে তারাই সবচেয়ে আগে তোমার পাশ থেকে সরে যাবে। নিজের ভালো রাখার দায়িত্বটা অন্য কারো হাতে তুলে দিও না। যখন মানুষ বুঝতে পারে তুমি তাদের ওপর নির্ভরশীল, তখন অসম্মানের মাত্রাটা বহুগুণ বেড়ে যায়। এ পৃথিবীতে কেউ তোমার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, সবাই এখানে নিজের লড়াইটা লড়ছে। তাই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো। তোমার বন্ধু জীবনে অল্প থাকুক, কিন্তু তারা যেন একদম সাচ্চা হয়। কঠিন মুহূর্তে যে ছায়ার মতো পাশে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। আর সবশেষে একটা গোপন কথা বলি, এ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অভ্যাসটা কি জানো? সেটা হলো ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে যাওয়া। আমাদের জীবনের বেশিরভাগ স্মৃতি আমাদের শান্তি দেওয়ার বদলে আরও বেশি কষ্ট দেয়। তাই যে স্মৃতিগুলো তোমায় কেবলই পেছন দিকে টানে, সেগুলোকে ভুলে যেতে শেখো। ভুলে যাওয়ার এই অভ্যাসটা তোমাকে আর 10টা সাধারণ মানুষ থেকে একদম আলাদা করে দেবে। কারণ মানব জীবন কোনো স্ক্রিপ্ট মেনে চলে না, এটা সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড। আমাদের পরিকল্পনা অনুযায়ী এখানে বেশিরভাগ জিনিসই ঘটে না, সবকিছু নির্ভর করে পরিস্থিতির ওপর। আর পরিস্থিতি যখন তোমার প্রতিকূলে যায়, তখন ভয় পেও না, কারণ যে কোনো পরিস্থিতিই পরিবর্তনশীল। তোমার বুকের ভেতরের সাহস আর নিরন্তর চেষ্টাই তোমার গোটা জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই সাহসের শুরুটা হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন তুমি অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করে নিজের দিকে তাকাতে শুরু করো। আমরা জীবনের প্রতিটা ব্যর্থতার জন্য পরিস্থিতিকে, ভাগ্যকে বা অন্য মানুষকে দোষ দিতে খুব ভালোবাসি। আমরা সবাই চাই রাতারাতি আমাদের জীবনের গল্পটা বদলে যাক। কিন্তু সত্যিটা কি জানো? উপরওয়ালা কখনোই তোমাকে সেটা দেবেন না যা তুমি শুধুমাত্র চাও, বরং তিনি তোমাকে ঠিক সেটাই দেবেন যার জন্য তুমি নিজেকে যোগ্য করে তুলবে। আর এই যোগ্যতা একদিনে তৈরি হয় না। এর জন্য তোমাকে দিনের পর দিন এমন কিছু কাজ নীরবে করে যেতে হবে, যা হয়তো তোমার করতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে ওই কাজগুলোই তিল তিল করে তোমার ভবিষ্যৎ করবে। আর এই ভবিষ্যৎ গড়ার কাজটা তোমাকে করতে হবে একদম চুপচাপ। নিজের পরিকল্পনা, নিজের আগামী পদক্ষেপ আর নিজের স্বপ্ন নিয়ে কখনো মানুষের সামনে ঢাক পিটিও না। মানুষ যখন জানতেই পারবে না তুমি ঠিক কি করতে চলেছ, তখন তারা তোমার রাস্তা আটকাবে কি করে? তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় ঢাল। একা থাকার যে অমূল্য সময়টা তুমি এখন পাচ্ছ, সেই সময়টাকে নিজের সবচেয়ে ধারালো অস্ত্রে পরিণত করো। যে মানুষটা একা বসে নিজের সাথে নিজের লড়াইটা লড়তে শিখে গেছে, বাইরের পৃথিবীর কোনো ঝড় তাকে আর ভয় দেখাতে পারে না। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছ? তুমি যখনই নিজেকে গুটিয়ে নিয়ে নিজের কাজে পুরোপুরি ফোকাস করবে, ঠিক তখনই একদল মানুষ তোমার নামে সমালোচনা শুরু করবে। তারা চারদিকে বলে বেড়াবে যে তুমি স্বার্থপর হয়ে গেছো, তুমি পাল্টে গেছো,
তোমার অহংকার বেড়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, এটা তোমার জন্য কোনো অপমান নয়, বরং এটা তোমার প্রথম জয়। কারণ মানুষ কেবল তাদেরই সমালোচনা করে যাদের তারা কোনোভাবেই আর আটকাতে পারে না বা যাদের সমকক্ষ তারা হতে পারে না। এই সমালোচনাগুলোকে ভয় পেয়ে কখনো পিছিয়ে এসো না, এগুলোকে নিজের ভেতরের আগুন জ্বালানোর জ্বালানি হিসেবে ব্যবহার করো। তারা তোমাকে নিয়ে কথা বলছে কারণ তাদের নিজেদের জীবনে কথা বলার মতো আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। কিন্তু তোমার তো একটা নির্দিষ্ট গন্তব্য আছে, আর এখানেই আসে জীবনের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স বা মানসিক স্বাধীনতা। তুমি হয়তো শারীরিকভাবে একা থাকতে শিখে গেছো, কিন্তু মানসিকভাবে কি পেরেছো? একটু ভেবে দেখো তো, আজও কি অন্যের বলা একটা ছোট্ট বাঁকা কথা তোমার সারাদিনের মুড খারাপ করে দেয়? আজও কি কারো কাছ থেকে একটা মেসেজ বা ফোন না আসা তোমাকে সারা রাত জাগিয়ে রাখে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে তুমি এখনো নিজেকে ভালোবাসতে শেখোনি। নিজের মনের রিমোট কন্ট্রোলটা তুমি এখনো অন্য মানুষের হাতে তুলে দিয়ে বসে আছো। তোমার খুশির চাবিটা অন্য কারো পকেটে কেন থাকবে? তুমি যেদিন শিখবে যে তোমার ভালো থাকা বা খারাপ থাকাটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে, সেদিন তুমি এক সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। এই পৃথিবীতে কাউকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিও না। কারণ তুমি যখনই কাউকে নিজের চেয়ে বেশি মূল্য দেবে, সে অবচেতনভাবেই তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। এটা মানুষের একটা খুব সাধারণ প্রবৃত্তি। তুমি নিজেকে ঠিক যতটা সম্মান করবে, এই পৃথিবীও বাধ্য হবে তোমাকে ঠিক ততটাই সম্মান করতে। নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শেখো। কোথায় হ্যাঁ বলতে হবে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো কোথায় শক্ত গলায় না বলতে হবে, সেটা শেখা। যাকে তুমি না বলবে সে হয়তো সাময়িকভাবে তোমার ওপর রেগে যাবে, কিন্তু দিন শেষে সে তোমার এই দৃঢ়তাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ যে মানুষের নিজের কোনো নিয়ম নেই, তাকে কেউ কখনো সিরিয়াসলি নেয় না। নিজেকে এমন একটা বইয়ের মতো তৈরি করো, যার কভারটা সবাই দেখতে পায়, কিন্তু ভেতরের পাতাগুলো পড়ার অধিকার কেবল গুটি কয়েক মানুষেরই থাকে। সস্তায় নিজেকে সবার কাছে বিলিয়ে দেওয়ার মতো ভুল আর দ্বিতীয়টি নেই। আর নিজের চারপাশে এই অদৃশ্য সীমানা বা বাউন্ডারি তৈরি করতে পারলেই তুমি জীবনের সবচেয়ে দুর্লভ জিনিসটার খোঁজ পাবে, মানসিক শান্তি। এই শান্তিকে স্থায়ী করতে চাইলে জীবনে দুটো জিনিস আজই ছেড়ে দেওয়া তোমার জন্য খুব জরুরি, আর সেটা হলো অহেতুক স্বাদ এবং বিবাদ। সাময়িক কোনো মোহ বা স্বাদের পেছনে ছুটে নিজের শরীর, মন আর লক্ষ্যকে বিভ্রান্ত করো না। ঠিক তেমনি অহেতুক বিবাদ বা তর্কে জড়িয়ে নিজের মানসিক এনার্জি নষ্ট করো না। তুমি যদি বিবাদ ছেড়ে দিতে পারো, সেটা হবে তোমার সম্পর্কের লাভ আর নিজের অন্তরের জয়। এর পাশাপাশি আরও একটা বিষাক্ত অভ্যাস আজই মাথা থেকে ঝেড়ে ফেলো, আর তা হলো অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। যে জিনিসটা এখনো ঘটেনি, তার কাল্পনিক পরিণামের কথা ভেবে তুমি নিজের বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে কেন গলা টিপে মারছ? অতিরিক্ত চিন্তা তোমাকে কোনো সমাধান তো দেই না, উল্টো এটা তোমার ভেতর একগুচ্ছ মানসিক আর শারীরিক রোগের জন্ম দেয়। একটা রূঢ় অথচ ভীষণ সুন্দর সত্যি কথা কি জানো? আমাদের এই মানব জীবন পুরোপুরি আনস্ক্রিপ্টেড। তুমি কাগজে কলমে যতই নিখুঁত পরিকল্পনা করো না কেন, জীবন ঠিকই তার নিজের মতো করে ছক কষবে। তুমি কতদূর পড়বে, ঠিক কোন বয়সে গিয়ে প্রতিষ্ঠিত হবে বা কবে তোমার জীবনে সব স্থির হবে, এগুলোর কোনো নির্দিষ্ট রুটিন নেই। পরিস্থিতি যে কোনো সময় তোমাকে এমন এক অজানা মোড়ে দাঁড় করিয়ে দিতে পারে, যেখানে দাঁড়িয়ে তোমার অতীত পরিকল্পনাগুলোকে একেবারেই অর্থহীন বা বৃথা বলে মনে হবে। কিন্তু ঠিক সেই অন্ধকার মুহূর্তগুলোতেই তোমার ভয় পেলে চলবে না। কারণ পরিস্থিতি যদি খারাপ হতে পারে, তবে সেটা ভালোও হতে পারে। পরিবর্তনই এই পৃথিবীর একমাত্র ধ্রুবক। তোমার নিজের ওপর প্রবল বিশ্বাস আর সাহসিকতাই হল সেই চাবিকাঠি, যা যেকোনো প্রতিকূলতাকে তোমার অনুকূলে বাঁকিয়ে দিতে পারে। তোমার নিজের ভেতরেই সেই অসীম ক্ষমতা লুকিয়ে আছে, যা দিয়ে তুমি তোমার জীবনটাকে তোমার স্বপ্নের চেয়েও সুন্দর করে তুলতে পারো। আর এই সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য, তোমার নিজের আসল শক্তিটা যাচাই করার জন্যই মাঝে মাঝে জীবনে খারাপ পরিস্থিতি আসাটা ভীষণ প্রয়োজন। সব পরিস্থিতি যদি তোমার মনের মতো হতো, তাহলে তুমি কখনোই বুঝতে পারতে না যে তুমি আসলে কতটা শক্তিশালী। তোমার নিরন্তর চেষ্টা আর সততা, শুধু এই দুটো জিনিসই সম্পূর্ণ তোমার নিজের হাতে আছে। স্বয়ং উপরওয়ালাও তোমাকে এই নিশ্চয়তা দেন না যে তোমার জীবনে কখনো ঝড় আসবে না বা তোমার পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তন ঘটবে না।
কিন্তু তিনি এই নিশ্চয়তা অবশ্যই দেন যে একজন মেহনতশীল মানুষকে তিনি কখনোই খালি হাতে ফেরান না। এ পৃথিবীর পরিচালক পরিশ্রমী মানুষকে কখনোই নিরাশ করেন না। যে মানুষটা একা নীরবে নিজের লড়াইটা লড়ে যায়, সতার সাথে নিজের কাজটা করে যায়, তার জীবনের গল্পটা বদলাতে খুব বেশি সময় লাগে না। তাই আজ এই মুহূর্ত থেকেই নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। কে কি ভাবল, কে তোমাকে ছেড়ে গেল, আর কে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল, সেসব পেছনে ফেলে সামনের দিকে তাকাও। একা থাকো, নিজেকে সময় দাও, কিন্তু নিজেকে ভেতর থেকে এমন এক দুর্ভেদ্য দেয়ালের মতো তৈরি করো যেন পুরো দুনিয়া তোমার সেই একাকিত্বের শক্তি দেখে স্তব্ধ হয়ে যায়। নিজের প্রতি যত্নশীল হও, নিজের হাসিকে শত্রুর সবচেয়ে বড় চিন্তার কারণ বানিয়ে তোলো। ভালো থাকো আর নিজের এই অমূল্য জীবনটাকে সত্যি সত্যিই ভালোবাসতে শুরু করো।